ওইদিকে তো কোনো মেয়ে নাই, ওইদিকে তাকায় আছো কেন তুমি? পানি দেখতেছি। ও, রিলেশন করার আগে তো আমার দিকে তাকাই থাকতা, তখন তো তোমার পানি টাইমে কিছু মনে ছিল না। এখন কি আমার চেহারা খারাপ হয়ে গেছে? আমার দিকে তাকাতে তোমার লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো, আমি তোমার একটা ছবি বাঁধায় আমার মুখের সামনে দাঁড়িয়ে রাখবো, তাহলে তোমাকে ছাড়া দুনিয়ার কিছু দেখবো না। খবর, মায়ের বাসায় গেছিলা? ওখানে বসো, ওখানে বসো। এমনি বসছো কেন? ভালো করে বসো। আচ্ছা ঠিক আছে। তুমি যেভাবে ফাঁকি মেরে আসো, তোমার বস কিছু বলে না? তুমি আসতে বলছো, এখন কি করি? গুড, বসকে ম্যানেজ করবা, আমাকেও ম্যানেজ করবা। তাই তো করি, অফিসে বসকে ম্যানেজ করি, বাইরে তোমাকে ম্যানেজ করি। এই দুজনকে ম্যানেজ করতে করতে কপিরাইটার থেকে যে কবে ম্যানেজার হয়ে যায় আল্লাহই জানে। আবিদ, তুমি কিন্তু ঝগড়া করতেছো। আমি ঝগড়া করছি না। দ্যাটস গুড, এই তো লক্ষ্মী ছেলে। একটা জিনিস জানো, যে তোমার সাথে একদিন থাকতে একটা জিনিস হয়েছে, যে তুমি যেটা বলো সেটা মেনে নিলে কোনো ঝগড়া হয় না, আর আমি যেটা বলি সেটা মানতে গেলেই ঝগড়া হয়ে যায়। আবিদ আবার? না না না, ঠিক আছে, আমিই ঝগড়া করি। ওইদিকে তো কোনো মেয়ে নাই, ওইদিকে তাকায় আছো কেন তুমি? পানি দেখতেছি। ও, রিলেশন করার আগে তো আমার দিকে তাকাই থাকতা, তখন তো তোমার পানি টাইমে কিছু মনে ছিল না। এখন কি আমার চেহারা খারাপ হয়ে গেছে? আমার দিকে তাকাতে তোমার লজ্জা লাগে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো, আমি তোমার একটা ছবি বাঁধায় আমার মুখের সামনে দাঁড়িয়ে রাখবো, তাহলে তোমাকে ছাড়া দুনিয়ার কিছু দেখবো না। মায়ের কাছে গিয়েছিলে? না। কেন যাওনি? ইচ্ছা হয়নি তাই যাই নাই। তুমি তো বললা তোমার টাকার দরকার, তুমি তো আমার থেকে আবার টাকা নিবা না। এখন এখন তুমি মায়ের কাছে না গেলে তুমি টাকা পাবো কিভাবে? বলে দিছি টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা গেলে কি খুব বড় ক্ষতি হয়ে যায়? আমার ওই ব্যাটার সাথে দেখা করতে ইচ্ছা হয় না, বুঝছো? আচ্ছা ওই বেটার জায়গায় থাকুক, তুমি যাও, তুমি গিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসো। আরে ওই বেটা আমার মারে বিয়ে করছে না, তোর মা আমার মায়ের সাথে দেখা করতে গেলে তোর বেটার সাথে দেখা করতে হয়, আর আমার ওই বেটাকে একদম পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার থেকে টাকা নাও, তুমি কাজ চালিয়ে নাও, পরে মায়ের থেকে আসলে আমাকে দিয়ে দিও। ও, তুমি চাচ্ছ আমি তোমার কাছ থেকে টাকা নিই এবং তোমার সব কথা শুনি, তাই না? তুমি কি চাকরি দেখাও তার দাপট দেখাচ্ছ আমাকে? চাকরি করো তাই দাপট দেখাও? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আমার থেকে কোনো বলছিলাম নিস্তা। ও ভুলে গেছিস? ভুলে গেছো মানে? মানে এত কাজের চাপ বুঝো না, মনে থাকে নাই। তোমাকে আমি এত একটা ইম্পর্টেন্ট কাজ দিলাম, তুমি এটা ভুলে গেছো? মানে আমি এত ক্লায়েন্টের ঝামেলা থাকি বুঝো না, মানে ছুটে গেছে মাথা থেকে। তুমি জানো না যে আমার বস সারাক্ষণ আমার মাথার উপর বসে থাকে, মাথার উপর ইটা ভাঙে। বস তো সারা জীবনই মাথার উপর বসে থেকে ইট ভাঙে, তাই বলে তুমি আমার এত একটা ইম্পর্টেন্ট কথা তুমি ভুলে গেছো? তুমি চাও না আমি পরীক্ষা দিয়ে এবারে? আরে বাবা, আমি তো তোমাকে বললাম যে তুমি পরীক্ষা দাও। তা আমার তো মনে হচ্ছে না তুমি চাও। চাইলে তুমি এত ইম্পর্টেন্ট কথা জীবনেও ভুলতা না, তুমি খোঁজ নিয়ে আসতা। তোমার কাছে তো আমার কোনো কি বলবো, তোমার কাছে আমার কোনো গুরুত্বই নাই। আর তোমার কথার দাম নাই মানে এটা কি? দেখো এমনি আমরা বিকালবেলা একটু ঘুরতে আসছি, এর মধ্যে তুমি আননেসেসারি ঝগড়া শুরু করেছো। ও, আমি ঝগড়া করি? আমি ঝগড়িটি? তোমাকে আমি একটা কাজ দিলাম, একটা ইম্পর্টেন্ট কাজ দিলাম, তুমি সেটা পারলা না, সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, এইটাতে আমি ঝগড়া করতেছি, ঠিক না? তোমার কাছে তো আমি সবসময় ঝগড়িটি। রিলেশন হওয়ার আগে তো তোমার এই চেহারা তো তোমার মনে হয়নি জীবনেও। না না, আমি এরকম ইরেসপন্সিবল ছেলের সাথে তো অ্যাফেয়ার রাখতে পারবো না, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তুমি থাকো তোমার বস নিয়ে, তুমি তোমার ক্লায়েন্ট নিয়ে থাকো, আমি গেলাম। বকর ভাই কি সে? বেটা কথা কস না?
কি ছিল এই সমস্যা কি? আরে বেটা কথা কো না। আর দেখ কি এক পপে কাম দিছে 2 সপ্তাহ আগে, এটা করতে ভুলে গেছি। ওটা লয়ে আজকে আমার সারাটা বিকাল দিকে আরম্ভ করে মানে মাথাটা কলচার উদ্যোগ হয়ে বলছে। কি করছিল, কি দেখো কি কাজ দিছিল? আর ওপেন ইউনিভার্সিটি থেকে এটা ওই কি খবর নিতে গেছিল সেটা আমি ভুলে গেছি। এখন এইটা নিয়ে মানে মানে কি আর কি মানে সম্পর্ক সুদা চাবাই খাওয়া যাচ্ছে। তোর তো মানে কমের উপর দিয়ে গেছে। আমার তো বুঝছো এক ঈদ মাটি করে ফেলছিল। ঈদের আগের দিন 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আমার যাইতে গেছি নিউ মার্কেট। আমি ভুলে গেছি। 9টার সময় আমার ফোন দিয়ে কয়ে যে কি ব্যাপার আসো নাই কেন। তা আমি সরি টরি বললাম যথারীতি। পরের দিন ঈদের দিন আমারে ডাকছে, ডাইকা মিষ্টি মিষ্টি কথা বইলা নিয়ে গেছে আলিয়াস প্রসেসের সামনে নিয়ে যায়, কই যে যাও গো টু হেল বুঝলে আমারে ছেড়ে দিছে। দিয়ে আমি তো পুরা ধরো হয়েছে কি মানে ওই ঈদের দিনে বেবাক মানুষের যে সবাই খুশিতে আছে আর যে দুঃখগুলো ছিল সব আমার ঘাড়ের উপরে। আমি একা একা পুরা পপ হইয়া ওইদিকে চলে এলাম। কোনো উপায় নেই, কি করুম বল। আর সব মায়া যদি সবাই এক। আর ভুল ভ্রান্তি আসলে মানে মেয়েদের সাথে এই রিলেশনটা মেনটেন করতে গেলে এই জিনিসটা ন্যাচারালি হয়ে যায়, বুঝছো? ভুলটা ন্যাচারালি আসতেছে। উফ। কি হয়েছে? আবার কি হয়েছে? কি প্রবলেম বলো? কি হয়েছে বলো? শোনেন ভাইয়া, আমি এবার ডিসিশন নিছি যে আমি প্রাইভেটে পরীক্ষা দিব। আমি ওকে বলছি যে তুমি ওপেন ইউনিভার্সিটিতে খবর মানে খোঁজ খবর নাও, কিভাবে পরীক্ষা দিব, ফর্মের ব্যাপারটা খোঁজ খবর নাও। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞাসা করছি যে তুমি খোঁজ খবর নিছো, সে দিব্যি বলে দিল যে সরি আমি ভুলে গেছি। এটা কি কোনো ভুলার ব্যাপার? তো হইছে। আচ্ছা তোমার কি বক্তব্য বলো দেখি। রাহান ভাই, আপনি জানেন যে আমি একটা এজেন্সিতে কাজ করি, কপিরাইটারের কাজ। এই যে আমার এখন নতুন 4টা প্রোডাক্ট আসছে, এই 4টা প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে হতেছে। আমার মাথার অবস্থা খুবই খারাপ, এগুলো নিয়ে এত মানে বিজ্ঞাপনের ঝামেলা। তো এর মধ্যে আমি জিনিসটা মিস করতে পারি। আর ওর যে পরীক্ষা দিবে সেটা তো আমি ওকে বলছি যে তুমি এই বছর পরীক্ষা দাও। তো আমি একটু মিস করে গেলে এটা কি মানে এটা খুব কিছু হলো নাকি? না 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 না, কিছু হলো মানে বলতে গিয়ে এটা কিন্তু ঠিক হয়নি তোমার কাজটা। হ্যাঁ, ভুলে গেছো তুমি পরীক্ষা দেওয়ার কথা বলেছিলে বলে আবার ভুলে গেছো, কিন্তু ঠিক হয়নি, একেবারে ঠিক হয়নি। কারণ দেখো যে আমি এবং তোমার ভাবির যে জীবন, এই যে 16 বছরের যে জীবন, 8 বছর 16 বছরের যে জীবন, আমরা কিন্তু কখনো কেউ বলতে পারবে না যে না তোমার ভাবি বা আমি যে কোনো কথা বলেছি সেটা ভুলে গেছি। হ্যাঁ, এটা কিন্তু কখনো একদিনের জন্য হয়নি, একদিনের জন্য হয়নি। হ্যাঁ না ভাই, ব্যাপারটা হচ্ছে ঠিক আছে যে আমি তো বলছি যে আমি সরি, যে আমার এটা দোষ হয়েছে যে আমি ভুলে গেছি, কিন্তু কথাটা সেখানে না। যে যে কোনো কিছু হোক, লাভ হোক, হোক বড় হোক ছোট হোক, যে কোনো জিনিস হলেই তার এন্ডটা আসে, ও নিয়ে আসে কি সম্পর্ক থাকবে না, আজকে থেকে আমরা ব্রেকআপ। এই ভাই না 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 তো না, ভাইয়া আপনি বলেন এরকম ইরেসপন্সিবল এই ইনসিনসিয়ার সাথে কথা সাথে বলো। আমি আস্তে আস্তে। কিভাবে সম্পর্কটা রাখবো? না না, ঠিক আছে ঠিক আছে, এই রেসপন্সিবিলিটির কথা বলছি তুমি, সে তার রেসপন্সিবিলিটি হয়তো চলে আসবে, কিন্তু তাই বলে তুমি কথায় কথা যদি তাকে এই সম্পর্ক ভাঙা কথাটা যদি বলো, এটা কিন্তু খুব অন্যায় হবে, খুব অন্যায় হবে। কারণ হচ্ছে যে সম্পর্কটা কিন্তু মানে হয়ে যাওয়াটা খুব ইজি, কিন্তু ধরে রাখাটা বা টিকে থাকাটা এটা কিন্তু খুব খুব কঠিন একটা ব্যাপার, তাই না? যদিও কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও কথায় কথায় তুমি যেটা বলতেই থাকো তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হবে না। এই যে দেখো তোমার ভাবির সাথে যে আমার যে 16 বছরের যে সম্পর্কটা, আমরা কিন্তু কখনোই কিন্তু কখনো সম্পর্কের উপরে আমরা আঘাত করিনি বা করার চেষ্টা করিনি কখনো, তাই না? তো কাজেই কি বলবো হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কথা হচ্ছে কি যে এখন আমাদের কি করা উচিত এর একটা বিহিত। হ্যাঁ সেটাই তো, আমি তোমাদের কি করা উচিত সেটা বলার জন্যই তো এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি, এই ব্যাখ্যাটা দিচ্ছি, উদাহরণটা দিচ্ছি যে তোমার ভাবি এবং আমার এই যে 8 বছর এবং 8 বছর, হ্যাঁ ভাইয়া, 16 বছরের যে আপনাদের 8 বছর অ্যাফেয়ার আর 8 বছর হচ্ছে সংসার। হ্যাঁ, 16 হ্যাঁ, বছর right, আপনারা right, খুব right. সুখে শান্তিতে সংসার করেছেন, খুব আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কখনো ভালো ছিল। একদিনের জন্য কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, একদিনের জন্য কিছু হয়নি। কাজেই এটাকে তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ মনে আছে ভাই, হ্যাঁ। এই যে আমাদের মধ্যে আবার রিলেশন বাজে না, আমাদের কোনো ব্রেকআপ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, আমরা এখন বাইক নিয়ে যাবো, না, না, বাইরে যাবো। আমার হ্যাঁ কথাগুলো ভাইয়া। শুনতে তোমার হয়তো খারাপ লাগছে। আচ্ছা ভাইয়া, 16 বছর কিন্তু আমি একেবারে চাই, কম হ্যাঁ, সময় না কিন্তু, না, হ্যাঁ না, কম সময় না, অনেক ইম্পর্টেন্ট। 16 আপনারা বছর অনেক ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ চলো তো আমরা আসি। হ্যাঁ সেটাই হ্যাঁ, সেটাই সবসময় মনে রাখবে। হ্যাঁ আমাদের সম্পর্ক অনেক ভালো আছে। বাবা, গুড, ভেরি গুড। হ্যাঁ, টাটা। কিন্তু এটা মনে রেখো কিন্তু। হ্যাঁ আচ্ছা, যা কিছু করে না আজকালকার ছেলেমেয়েরা, কি একটা হালকা সবকিছু, একেবারে একেবারে হালকা। কই চা দিলি না?